কোনো এক বোন তার প্রিয় ভাইয়ের জন্য এই কেকটা অর্ডার করেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকেও একটা সুন্দর কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই কেকটা অর্ডার করেছিল আমাদের একজন নিউ কাস্টমার তার প্রিয় ভাইয়ের জন্য, মানে বার্থডে উপলক্ষে সারপ্রাইজ গিফট পাঠিয়েছিল। তো যে আপুটা আমাদের কাছে কেকটা অর্ডার করেছিল সেই আপুটা ঢাকার বাইরে থাকে, কিন্তু তার ফ্যামিলি, মা বাবা, ভাই এখানে থাকে, মানে ইনসাইড ঢাকায় আমাদের লোকেশনের কাছাকাছি। আর আমরা তো ইনসাইড ঢাকার ভিতরে ডেলিভারি দিয়ে থাকি। তো এই কেকটা আমরা প্রথমে জানতাম না যে তার ভাইয়ের জন্য অর্ডার করা হয়েছে। আমরা ভেবেছিলাম যে তার কোনো কাছের মানুষ কিংবা তার আত্মীয় স্বজনকে গিফট করার জন্য অর্ডার করছে। তো পরে কেকটা যে পিক করছে, মানে যে আপুটা কেক অর্ডার করছে তার মা আমাদের জানায় যে উনি তার মেয়ে আর তার ছেলের জন্মদিন উপলক্ষে পাঠাইছে। তিনি কেকের উপর একটা নাম লিখতে বলছিল, ওই নামটা দেখে সে বুঝছে তার ছেলের জন্যই এই কেকটা আসছে। তো দেখেন ভাই বোনের ভালোবাসা কত মিষ্টি। দূরে থেকেও তার ভাইয়ের জন্মদিনের কথা ভুলে নাই, আর গিফট পাঠাতেও কিন্তু ভুলে নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমাদের কাছে এই প্রথম এরকম একটা কেক অর্ডার আসছে যে তার বোন ভাইয়ের জন্য অর্ডার করলো। তো আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছে আপনার প্রিয় মানুষ কিংবা কাছের মানুষের জন্য কেক অর্ডার করতে পারেন। পুরো ইনসাইড ঢাকার ভিতরে বিভিন্ন ডিজাইনের কাস্টমাইজ করে বিভিন্ন ফ্লেভারের অর্ডার করতে পারেন আপনার মনের মতো। আপনি যদি ইনসাইড ঢাকার ভিতরে নাও থাকেন তাহলে কোনো সমস্যা নাই, শুধু আপনার যাকে পাঠাবেন সে ইনসাইড ঢাকার ভিতরে থাকলেই হয়েছে, তাহলে আমরা ডেলিভারি করতে পারবো। যাই হোক, অনেক কথা বলা হলো, তো কথা বলতে বলতে আমাদের কেকটা ক্রাম কোট করা। তো এই কেকটা ফ্লেভার ছিল চকলেট আর ওয়েট ছিল 1 পাউন্ডের বেশি। তো প্রথমেই কেকটা বেক করে 3 স্লাইস করে কেটে প্রত্যেকটা স্লাইসে ক্রিম, চকলেট গানাশ, সুগার সিরাপ দিয়ে প্রত্যেকটা লেয়ার কোট করে নিব। তারপর উপর দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেবো। দেখেন এই কেকটা অর্ডার করেছিল কাস্টমার 1 পাউন্ড, কিন্তু ফিনিশিং করার আগেই হয়ে গেছে 1 পাউন্ডের কাছাকাছি। তাহলে ফিনিশিং করার পর তো 1.5 পাউন্ড হয়ে যাবে। হোমমেড কেক সবসময় বেশিই দেয়, দোকানের মতো কেক একদম পরিমাপ করে কারেক্ট ওয়েট দেয় না। আর আমরা ভবিষ্যতে কখনো কম দিবও না, ইনশাল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে আমাদের কেকটা ফিনিশিং করা হয়ে গেছে। এখন কালারিং শেড করে দেওয়া হবে। এখানে প্রথমে হালকা পিঙ্ক কালারের একটা শেড করে দেওয়া হয়েছে, তারপরে হালকা স্কাই ব্লু মানে পেস্ট কালারের মতো কিছুটা শেড করে দেওয়া হয়েছে। তারপরে ফিনিশিং করে যে ডিজাইন ছিল, ডিজাইনে চকলেট বল ছিল, তো এখন চকলেট বলগুলো কেকের উপরে বসিয়ে দেওয়া হবে। তো কাস্টমারটা আমাদের পেজের একটা কেক দেখেই ডিজাইনটা সিলেক্ট করেন। আমাদের পেজে কিন্তু সেম এরকম একটা কেক আছে, কিন্তু সেই কেকটা একটু হাইট আর এই কেকটা একটু ফ্ল্যাট। ওই কেকটা ছিল 2 পাউন্ডের আর এই কেকটা হচ্ছে 1 পাউন্ডের। তো আপনারা অনেকেই হয়তো এই কেকটার পিক দেখেছিলেন। ওই কেকটা ওইবার করতে গিয়ে কিন্তু আমি অনেক বিপদে পড়ছিলাম। তো এইবার আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে করে দিতে পারছি, দেখতেই পাচ্ছেন সব কিছুই কিন্তু পারফেক্টভাবে করে দিতে পারছি আলহামদুলিল্লাহ। কাস্টমারও কিন্তু কেকটা অনেক পছন্দ করছে আর সুন্দর একটা রিভিউ দিছে। তো যাই হোক, কেকের উপরে চকলেট বলগুলো বসানো হয়ে গেছে। এখন একটা 1M আর 2D নজেল দিয়ে কেকের সাইডে কিছু ফুল করে দেওয়া হয়েছে, কারণ পিকচারে ফুলগুলো ছিল। আর এই ফুলগুলো দেওয়ার আরেকটা কারণ আছে, সেই কারণটা হলো অনেক গরমে এই চকলেট বলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেকের উপর থেকে, সেই জন্য সেফটির জন্য এই ক্রিম দিয়ে ফুলগুলো দেওয়া হয়েছে। তারপর কেকের উপরে কিছু গোল্ডেন পেপার দেওয়া হয়েছে আর কেকের সাইডে কিছু স্টার দেওয়া হয়েছে। আর কেকের নিচে যে নামটা লিখে দিতে বলেছিল সেটা আমি ফন্ডেন্ট দিয়ে লিখে দিয়েছি, সাথে কেকের উপরে একটা প্রজাপতিও দিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের কেকটার ফাইনাল লুক। কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।